হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অঞ্জলি চলে এসেছি সুন্দর একটি মিনি ব্লগের ভিডিও নিয়ে। কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে শুভ বিকেল, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কাটছি। তো আজকে হলো তোমাদের মঙ্গলবার। তো মঙ্গলবার যেহেতু এখানে মার্কেট বসে, আমি তোমাদের আগেও শেয়ার করেছি এখানে মার্কেট বসে। তো যেহেতু যাব, তাহলে তোমাদের দাদাভাই কাছ থেকে এলে আমরা রেডি হয়ে থাকি, তারপরে আমরা তিনজন একসাথে যাই। তো সেই জন্য এসে আর রান্না করার মুডটাই থাকে না, নষ্ট হয়ে যায়। তো একে তো মার্কেটের মধ্যে প্রচুর ধুলো, তো এসে রান্না করার মুডটাই থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করি যাতে রান্নাটা হয়ে যায়। তো তাড়াহুড়ো করে ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ আর টমেটো কাটছিলাম। একটু মামামকে পড়াতে বসাবো, তারপর যাব। তো ওকে খাওয়াতেও হবে, ওকে পড়াতেও হবে, এই জন্য তাড়াতাড়ি করে মশলা পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। তো আজকে বেশি কিছু করব না, যেহেতু আজকে শেষের বার। তো যেহেতু মঙ্গলবার 7 দিনের সবজি অনেকটাই ফুরিয়ে গেছে, কিছুই সবজি নেই। তো ডিম ছিল, এর আগের দিন ডিম সিদ্ধ করেছিলাম, তো এই জন্য ডিমটা করব না। তাই প্লেন আলু সেদ্ধ, ডাল আর ডিম ভাজি করেছি, ডিম সেদ্ধ করিনি। ডিম ভাজি করব বলে পেঁয়াজ কাটছি। আর ওই দিকে দেখি মামাম কি কাণ্ড করে বসে আছে। তো একে তো আমি তাড়াহুড়ো করছি, তো ডিম ভাজার জন্য। আর তো আলু ভাতে দিয়েছি, আলু ভাতের জন্য পেঁয়াজ কাটছি, পেঁয়াজটা ভাজি করব। তো টমেটোটা কেটে তারপরে পেঁয়াজগুলো কেটে ধুয়ে, তো পাশে জলটা থাকার জন্য কি সুবিধা দেখো বন্ধুরা, পেঁয়াজটা ছাড়িয়ে ফট করে পেঁয়াজটা ধুয়ে আমি কেটে নিচ্ছি। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করে করছি, কারণ মামামকে একটু পড়াতেও হবে, ওকে পড়াতেও হবে। কারণ আজকে সকালে ওকে পড়ানো হয়নি। তো ওকে সারাদিনে একবারই পড়াতে বসাই, হয় সকালে, না হলে ওই বিকালে। না হলে সারাদিনে একবার না বসালে যেটাই শিখাই ওটাই ভুলে যায়। তো ওকে এতটা চাপ দিই না, প্রতি 10 মিনিট বা 5 মিনিট বসালে ওর হয়ে যায়। তো একটু মনে করিয়ে দিলে আবার মনে পড়ে যায়। তো একদিন না বসালেও আবার বসতে চায় না। তো রেগুলার বসালে ওর অভ্যেসটা হয়ে থাকে, আর যেটা পড়াই ওটা ভুলতে চায় না। এমনিতে ওর স্মৃতিশক্তিটা ভালো, ও যেটাই বলি ও মনে রাখার চেষ্টা করে, মনে রাখেই পর্যন্ত, যেটা দেখেছি। তো এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলোই কাটছি। তো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো টমেটোগুলো কেটে রেখেছিলাম আগে আমি, তারপরে একটু ডিম ভাজিতে দেবো বলে টমেটোগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে আবার একটা আলাদা বাটিতে রেখে দিলাম আমি। দেখো আমার সব কাটাকুটি শেষ। এখানে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, আর তোমাদের দেখালাম আমি মশলাগুলোই কাটছিলাম। মশলা বলতে এখানে তোমাদের পেঁয়াজ আর টমেটো কাটছিলাম। তো আমি তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করছি, কারণ আজকে মার্কেট আছে, মঙ্গলবার যেহেতু। তো আমি আজকে মার্কেট আছে বলে আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো সবাই মিলে যখন মার্কেটে যাব, তাও এলে আমার রান্না করতে ইচ্ছে করে না, এই জন্য রান্নাটা করেই যাব ভাবছি। তারপর আজকে সকালেও মামামকে পড়াতে বসানো হয়নি, তো ভাবলাম যে ওকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে ভাত ডালটা সেদ্ধ হবে, তো আমি ততক্ষণে ওকে পড়িয়ে দেবো। তো ওদিকে ও দেখছি ও এক কাণ্ড করে বসে আছে। দেখো বন্ধুরা ও কি করছে দেখো। তো এই মেয়েকে আমি পারবো না, কি করেছে দেখো। এখানে দুটো তো আগে ওরা রেখেছিল, আমাদের নাইটা। তো আগে যারা রুমে ছিল তাদের দুটো রঙ্গোলির দুটো কালার ছিল, লাল আর হলুদ কালার। তো ওগুলো দেখো এখানে ছিল, আমার তো খেয়াল নেই, পড়ে আছে, আমিও তো খেয়ালও করিনি যে ও ঘাঁটতে পারে। তো দেখো কি করেছে। তো আমি আগের দিনই পুরো রুমটা একদম পরিষ্কার করেছি, পুরো ফ্ল্যাটটা একদম, এ রুম, কিচেন, সেদিকের বড় হল, তো পুরোটা আমি পরিষ্কার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি দেখো। আর এখানে মেয়ে কি বসে আছে দেখো, আয়নাটার কি অবস্থা করেছে দেখো। কি করেছিস এগুলা? তারপর রান্না শেষ করে মেয়েকে খাইয়ে ওকে পরিয়ে ওকে রেডি শেডি করে, তারপর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে, তারপর তিনজন মিলে চলে এসছে একটু মার্কেটে যাব। তো একটু শর্টকাট দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা এদিক দিয়ে আমাদের শর্টকাট হয়, এদিকে দেখো ওইদিকে সামনে মার্কেট বসেছে দেখা যাচ্ছে। তো ওই দেখো, তো ওদিকে লাইট টাইটগুলো জ্বলছে, ওদিকে ওটাটাই মার্কেট থেকে, ওখান থেকে শুরু। তো তো মার্কেটে তোমাদের একটু দেখাই, দেখো বন্ধুরা কত বড় মার্কেট। তো ওদিকে আরও আছে, আমি এখানে সামনে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ধুলো উঠছে, তো যে একদম মাটি পুরো ধুলো, এই জন্য তোমাদের দাদাভাই আলু নিচ্ছিলো, আমি এখানে সাইডে মামাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, তাই তোমাদের দেখালাম। মার্কেট থেকে নিয়ে এসেছি দেখো বন্ধুরা পুরো 1 কিলো টমেটো, আর একটা নতুন ধরনের একটা জিনিস নিয়ে এসেছি দেখো, এটা হলো তোমাদের
তরি, পত্তরফ, ঝিঙে তোমরা যে যাই বলো না কেন, এটা সেটাই। তো দেখতে এটা মনে হয় যেন সে নোনা ছালি, যেটা আমরা গায়ে মাখি বাঙালিরা নোনা ছালি, সেটার মতোই দেখতে, কিন্তু এটা আসলে তরি, পত্তরফ যাকে বলি। তো এটা আমি আগেও খেয়েছি, তো আমার মাসির বাড়িতে হয়েছিল, মাসির শাশুড়ি বাড়িতে। তো এটা এখানে বিক্রি হচ্ছিল, তোমাদের দাদাভাই বললো এটা কি, এটা শশা না, আমি দেখে পালিয়ে যাই, কোনো দিন নেই না, এগুলো কি আমি জানি না, নেবো না। তাই আমি বললাম দেখো এটাও এক ধরনের তরি, একটা জাত, এর একটা জাত। তো যেমন বেগুনের অনেকগুলো জাত হয়, তেমন এটাও এক ধরনের জাত তরির। তো এটা খেতে খুব মিষ্টি হয়, এই ধরনের পতর্ফ বা তরি, ঝিঙে তোমরা যে যাই বলো না, এটা দেখলে তোমরা কিনে খাবে। তো সত্যি এটা খুব খেতে অন্য তরির তুলনায় এটা খুব মিষ্টি হয়। তো যাই হোক, এটা নিয়েছি, শসা নিয়েছি, তো এই দেখো গোল গোল বেগুনগুলো নিয়েছি, তারপরে গোটা তরমুজটা নিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই কেটে খেয়েছে, আর বাকিটা অর্ধেকটা প্যাকেট করে রেখেছে, কারণ আমি তরমুজ খেতে ভালোবাসি না, আমি খাই না, আমার মাম্মা আর তোমাদের দাদাভাই খেতেই পছন্দ করে। তারপর নিয়েছি তোমাদের আচার। তো আগের মঙ্গলবার আমরা আচার 2 প্যাকেট নিয়েছিলাম, তো একটা আমের আর একটা তোমার কি, দুটোই আমের ছিল। তো এমনভাবে ঠকিয়েছে, পুরো 50 টাকার আচারাই আমাদের ফেলে দিতে হয়েছে, পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এবারে ভালো দেখে একজনের কাছ থেকে নিয়ে এসেছি, তো টেস্ট করেও দেখেছি যে ভালো, আচারটা খুবই ভালো। তো এই আচারটা তোমাদের নিয়েছে 30 টাকা নিয়েছে। মামামকে তোমাদের বলেছি, মামাম প্রতিদিন কলাদা খায়, তো কলা নিয়ে এসছে 1 ডজন, আরও নিয়ে এসছে এখানে সব, এটা তো তোমাদের দাদাভাই উপরে টাঙিয়ে দিয়েছে, তো এখানে রেখেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স। সবাই যে বন্ধুরা নতুন এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগের নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স, সবাইকে টাটা, লাভ ইউ অল।